গুড মর্নিং মিসেস সাওয়ান্ত। ভালো ঘুম হয়েছে? আর তোমার? আমি তো কাল রাতে শোয়ার মুডেই ছিলাম না। ফুলসজ্জা তো আমাদের হলোই না, কিন্তু বাচ্চা আছে আমাদের কাছে। অভয়, আমি জানি কাল তুমি খুব রেগে গিয়েছিলে, তবে এখন তো আমাদের বিয়ে হয়ে গেছে, আমরা সব সময় একসাথে থাকবো। গতকাল রাতে নয় তো পরের রাতই সই। আর এমনিতে কালকে রাতে যে তুমি রাজা রানীর গল্পটা বলছিলে, ওরা ওদের ফুলসজ্জা কিচেনেই করেছিল? শিবাঙ্গী, আমাদের বাচ্চা তো ঘুমোচ্ছে, চলো না আমাদের একটু ফুলসজ্জা এখনই করে নিই। মানে? মানে এক্ষুনি বোঝাচ্ছি। মনে হয় ওরা উঠে পড়েছে। মা, অভয় মা, আরে এখন মা, মা, আরে এ তো ডিম্পল। ও এখানে শুয়েছিল তোমাদের দুজনের মাঝখানে? হ্যাঁ মা। কিন্তু তোরা ওকে এখানে শুতে দিলি কেন? বারণ করিসনি কেন? আমি তো ভেবেছিলাম ওর মার সঙ্গে বাড়ি চলে গেছে রাত্রে। তোমার তো আমাদের বলা উচিত ছিল বৌমা। কোনো ব্যাপার নয় মাসি, ওই কত ভালো আমার বৌমা। এমন কাণ্ড হওয়ার পরেও কিছু হয়নি বলছে। কিন্তু এটা খুব অন্যায় হলো রোহিণী। ওদের দুজনের ফুলসজ্জা ছিল আর ও এটা ঠিক হয়নি। হ্যাঁ, এটা কিন্তু ঠিক হলো না। হয়ে গেছে, এবার অ্যাড্রেসটা লেখ। B2104। আমি জানি, লেখ। আচ্ছা, ফাদার্স অকুপেশন লেখ। আমি সেটাও জানি। বাস, স্মার্ট বয়। আচ্ছা, তুই নিজেই লেখ। ডেট অফ বার্থ 16th December 2000, 1999। আমি সব জানি। ঠাকুমা, তুমি তোমার বার্থডে কেন পালন করো না? তোমার ডেট অফ বার্থ কি? আরে বাবু, ছোট্ট গ্রামে জন্মেছিলাম আমি। ওখানে লোকেদের ঋতুর নাম মনে থাকে, অথবা মানুষের। এইসব দিনটি ওরা মনে রাখে না। হ্যাঁ, কিন্তু এটা জানি কি পাতা ঝরার পর খরা হয়েছিল, ভয়ানক খরা। ওই বছর জন্মেছিলাম। তাহলে তুমি কখনো স্কুলে বার্থডে চকলেটই দাওনি? না তো। আর তুমি তোমার বার্থডেও পালন করোনি? জন্মদিন কোথা থেকে করব? হ্যাঁ, মজা করে তোর ছেলে। ডাল বসিয়ে এসছিলাম। মা, এটা কত খারাপ ব্যাপার, তাই না? বাবা, এতে খারাপের কি আছে? এটা তো খুব ভালো ব্যাপার না যে কেউ যদি বার্থডে মনে না রাখে। এটা ভালো ব্যাপার কি করে হলো? হ্যাঁ, ভালো ব্যাপার এই জন্য যে যদি না তোমার মনে থাকে তোমার বার্থডে কবে, তুমি তোমার বার্থডে যে কোনো দিনই করতে পারো। আজ, কাল, পরশু, যে কোনো দিন, তাই না? এই শুনছো, একটা আইডিয়া এসেছে। এদিকে আয়, এদিকে আয়, এদিকে এসে। ওকে। অভয়,
আজ বিয়ের পরের দিন। হুম, আজ অফিসে কি যেতেই হবে? কাল থেকে জয়েন করো প্লিজ অভয়। শিবাঙ্গী, আমিও কোথায় যেতে চাই। এমনিতেই আমি 4 দিন অফিস বন্ধ করেছি নাসিক যাওয়ার জন্য, জানোই তো তুমি। এবার আজ ছুটি নিতে পারবো না। আর তুমি জানো, নাসিকে হসপিটালের ওষুধের পেছনে আমার 20,000 টাকা খরচা হয়ে গেছে। শিবাঙ্গী, আমার অ্যাকাউন্টে টাকা নেই আর, তাই চাকরি থেকে ছুটি নিতে চাইছি না। যাওয়াটা জরুরি। অভয়, আমি তোমার থেকে কখনো কিচ্ছু চাইবো না, আর অভিযোগও করব না। শুধু সারা জীবন তোমাকে পাশে চাই। আজ একটা কথা দেবে আমাকে? কি কথা? অভয়, আমি চাই যে তুমি রোজ অফিস যাওয়ার আগে একবার আমাকে জড়িয়ে ধরো, যাতে সন্ধে অবধি আমার মনে হয় তুমি আমার পাশে আছো। বাই। বাই। আমি তো একবার মাত্র জড়িয়ে ধরতে বলেছিলাম, এই দ্বিতীয়বার কেন? যদি আসতে দেরি হয়ে যায় তো? আরে হ্যাঁ, গুল্লু মামা আর বাচ্চাদেরও নিয়ে আসবেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক 5টার সময়। আরে আপনি আসুন তো, একটা জবরদস্ত সারপ্রাইজ আছে। আর হ্যাঁ, কোনো গিফট যেন নিয়ে আসবেন না। মাসি, তোমার আশীর্বাদ চাই। হ্যাঁ হ্যাঁ, সকলকে ফোন করে দিয়েছি, সকলে আসছে 5টায়। হ্যাঁ ঠিক আছে। ওকে ওকে, ভালো থাকবেন। রানী মাসিকে করছি, তুমি কিট্টুকে করো। হ্যাঁ। স্যার কে? এসে গেছিস তুই? দেখতে হবে। কে রে বাবা? কেউ না মাসি, কেউ না। কেউ নেই তো লুকোচ্ছিস কেন? মাসি, ও ভীষণ অপয়া, সকালবেলা মুখ দেখাও পাপ। চলে এসেছিস কেন সকালে? যাও মাসি, তুমি যাও ভেতরে যাও। যাচ্ছি। কি যে করে। ভালো করে বানিয়েছিস তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তুই যা। শিবাঙ্গী, দেখো তো কে এসেছে। শান্তা মাসি, অর্চনা মাসি তোমার জন্য ক্ষীর নিয়ে এসেছে। এসো 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 এসো। হে কি, তুমি এখনো শাড়ি পাল্টাওনি? ওটাই পরে আছো? যাও পাল্টে নাও। নতুন বউকে দিনের মধ্যে 3 বার শাড়ি পাল্টেতে হয়, বুঝলে? কেন মা, নোংরা হয়ে গেছে কি? খারাপ লাগছে দেখতে। আরে মা, তোর নতুন বিয়ে হয়েছে, আর আমাদের এটা নিয়ম। বিয়ের পর নতুন বউ অন্তত 10 দিন এরকম থাকবে যেন সকলে মনে করে ওর আজই বিয়ে হয়েছে। দিদি ঠিকই বলছে। আমার যখন বিয়ে হয়েছিল তখন আমি 10 দিন পর্যন্ত নতুন শাড়ি পরতাম আর সেজে গুজে থাকতাম। আচ্ছা শিবাঙ্গী, এখন বলতো
তোর কাছে এই 10 দিন ধরে পরার জন্য কতগুলো নতুন শাড়ি আছে? মা ওই আচ্ছা, এক কাজ কর, তোর ওই সুটকেসটা এখানে নিয়ে আয়। আমরাও তো দেখি তোর মা তোকে কতগুলো শাড়ি দিয়ে পাঠিয়েছে এখানে। যা নিয়ে। আমাদের সময়ে তো বিয়ে একেবারেই অন্যরকম হতো। বিয়ের সময় মেয়ের বাড়ি থেকে এত জিনিস দেওয়া হতো যে টাঙাওয়ালার সঙ্গে আরো 4-5 জন চাকরের দরকার হতো ওগুলো নিয়ে যাওয়ার জন্য। কিন্তু এখন তো যুগই পাল্টে গেছে। একটা মোটর সাইকেলে বসে বউ তার জিনিসপত্র নিয়ে চলে আসে। মা ওই সুটকেসটা নিয়ে আয় না। যা। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। দুষ্টুমিরও একটা সীমা আছে। 2 ঘন্টা ধরে তোরা দুজনে আমায় পুরো মার্কেট ঘুরিয়েছিস, হ্যাঁ? আর কিনলি না কিছুই। তার উপর আবার জামা কাপড় বদলাও, এই করো ওই করো। এইভাবে হয় নাকি? হ্যাঁ, ওইদিকে দেখো। কি দেখবো আমি ওদিকে? দেখো দেখো। হ্যাপি বার্থডে মাসি! Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Tashi. Happy birthday to you. কিন্তু বাবু, আমার জন্মদিন। হ্যাঁ মাসি, আজকেই তো তোমার জন্মদিন। কি ভাবলি? হ্যাঁ মাসি, আজকের সন্ধ্যেটা শুধুই তোমার জন্য। প্রথমে কেক কাটবো। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Tashi. Happy birthday to you. আয় 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 আয়। সাবধানে সাবধানে সাবধানে। বাবা, অনেক জিনিস আছে এর মধ্যে। সামলে সামলে সামলে। রোহিণী, আসল না এটা? নকল মনে হচ্ছে না? দেখ দেখ দেখ। দিদি, ওর মার কাছে সময় ছিল কোথায় বলো নতুন বানাবে যে? আর তাছাড়া এখন নকল পড়াটাই ফ্যাশন। আরে নাইটিটা দেখো, ওর মা খুব ভালো নাইটিটা দিয়েছে। আরে একদম এইরকম নাইটি কিনেছি আমি সুপির জন্য গত মাসে, দাদুরপুর থেকে 120 টাকা দিয়ে। 1 মাসের মধ্যেই সেলে খুলে গেছে। আরে রোহিণী, হয়তো ওরা দোকান থেকে কিনেছে, দামি। হ্যাঁ হ্যাঁ, কিন্তু নাইটি তো রাত্রিবেলা পড়বে দিদি। এখন দিনের বেলা পরার জন্য তোর কাছে শাড়ি? দুটো শাড়ি। আরে এটা তো 3 নম্বর যেটা পড়ে আছে, 3টে হলো না? হ্যাঁ শিবাঙ্গী, তোর মার জন্য আমার খুব খারাপ লাগছে রে।
সত্যি বেচারির কাছে সময়ই ছিল না যে কিছু কেনাকাটা করবে। অভয় যেরকম করে ওকে মোটরসাইকেলে বসিয়ে নিয়ে চলে এসেছে, যে কটা সম্ভব তাই দিয়েছে। আচ্ছা শিবাঙ্গী, এখন 10 দিনের জন্য তোর কাছে এই 2টো শাড়ি আর এই 2টো সালোয়ার কামিজ আছে, হ্যাঁ? তাহলে আরে আমার কাছে এত নতুন শাড়ি আছে, আমি সেগুলো পরিনি। আরে মধু আর সুপিরও তো নতুন পোশাক আছে, তাই না? মা, ওই দেখ মা, এটা রীতি, না হলে লোকজন কত রকমের কথা বলবে। শিবাঙ্গী, তোর কি খারাপ লাগবে আমার শাড়ি পরতে? না মা, তেমন ব্যাপার নয়। ওই আমার কাছে এখন যা জামা কাপড় আছে এখনকার জন্য তা দিয়ে চালিয়ে নেব আমি। তারপর অভয়কে বলবো আমি, ও আমার জন্য নতুন জামা কাপড় এনে দেবে, তাই না? হ্যাঁ ঠিক আছে।